অত্যন্ত জাঁকজমক ও রাজকীয় আতিথেয়তার মধ্য দিয়ে চীনে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। আল জাজিরার বিশ্লেষণ বলছে, ট্রাম্প মূলত দুটি বড় প্রত্যাশা নিয়ে বেজিং গিয়েছিলেন। এর একটি বাণিজ্যের প্রসার এবং অন্যটি ইরান ইস্যুতে চীনের প্রভাব কাজে লাগানো। ট্রাম্প চেয়েছিলেন ইরানের জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা হিসেবে চীন যেন তেহরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে চাপ দেয় এবং হরমুজ প্রণালী খোলা রাখার কার্যক্রমেও অংশ নেয়। যদিও ট্রাম্প দাবি করেছেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও দ্রুত এই যুদ্ধ বন্ধের পক্ষে, তবে বেইজিং কিন্তু সরাসরি ওয়াশিংটনের সমালোচনা করে আলোচনার মাধ্যমেই সমাধানের জোর তাগিদ দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। ফলে ইরান ইস্যুতে কোনো লিখিত সমঝোতা বা চীনের সরাসরি মধ্যস্থতার কোনো স্পষ্ট ইঙ্গিত এই সফরে মেলেনি। তবে কূটনৈতিক অর্জনের বাহিরে ট্রাম্পকে সম্মান জানানোর ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি বেজিং। তাকে আতিথেয়তা দেওয়া হয়েছে চীনের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু এবং কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের বাসস্থান হিসেবে পরিচিত জংনান হাই কমপ্লেক্সে। অত্যন্ত গোপনীয় ও কড়া নিরাপত্তা বেষ্টিত এই জায়গায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো খুব কম সংখ্যক বিদেশি নেতাই প্রবেশের সুযোগ পেয়েছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পকে এই বিশেষ সম্মান দেখানোর বিষয়টি মূলত চীনের একটি বৃহত্তর কৌশল, যার মাধ্যমে তারা আগামী ৩ বছরের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ও স্থিতিশীল কাঠামো তৈরি করতে চাইছে। বাণিজ্যিক দিক থেকেও ট্রাম্প এই সফরকে নিজের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখছেন। যদিও বোর্ড অব ট্রেড গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও তিনি দাবি করেছেন যে বোয়িং ২০০টি উড়োজাহাজ সরবরাহের একটি বড় চুক্তি পেতে যাচ্ছে। পাশাপাশি আগামী ৩ বছরে চীনে কয়েক বিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানির আশাও করছে যুক্তরাষ্ট্র। চীনের বাজার মার্কিন কোম্পানিগুলোর জন্য আরও উন্মুক্ত করার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বলে ট্রাম্পের দাবি। ৪০ ঘণ্টার এই সফরকে সফল উল্লেখ করে ট্রাম্প দেশে ফিরলেও চলতি বছরেই আন্তর্জাতিক সম্মেলন ও শি জিনপিংয়ের সম্ভাব্য ওয়াশিংটন সফরের মাধ্যমে দুই নেতার আরও অন্তত ৩টি বৈঠকের সম্ভাবনা রয়েছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।